আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বাচ্চাদের টিফিন উপলক্ষে ছোট্ট ছোট্ট কুটি কুটি পিজার রেসিপি নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে। প্রথমে পিজার ডোটা মাখিয়ে রেখেছিলাম, এর আগে ভিডিওতে দেওয়া আছে পিজার ডো কিভাবে মাখাতে হয়, এই জন্য আমি দেখাইনি। আটাটা মাখানো ছিল। এই ময়দা থেকে আমার 5 পিস রুটি হয়েছে। এই রুটিগুলো এখন আমি একটা রুটি থেকে 4 পিস করে নিব, আর কোনোটা 2টা করে নিব, কারণ আমার বেবিটা 1 পিস করে স্কুলে নিয়ে যায়, আর কোনো সময় আবার একটু 2 পিসও নেয়। এই জন্য আমি 2 পিস করেছি আর 4 পিস করেছি। এই জন্য আমার যখন যেই টুকরাটা লাগছে আমি বের করে অনায়াসে করে দিতে পারছি, টমেটো সস দিয়ে, তারপর ক্যাপসিকাম দিয়ে, একটু পেঁয়াজ কুচি, চিলি ফ্লেক্স, আর ওই যে মাংসটা দেখছেন না, মাংসটা একটু হলো রসুন বাটা, তারপর টমেটো সস, জিরা, এই সব মশলা দিয়ে সিদ্ধ করা আছে। আর ওইগুলো তো মূলত আমি ওই যে মুরগির গলাগুলো থাকে না, ওইগুলো সিদ্ধ করে মাংসগুলো ছড়িয়ে রাখি, মানে এই সব কাজ করার জন্য। অনায়াসে আমি পিজাটা 5 মিনিটে রেডি করে স্কুলে টিফিন দিয়ে দিতে পারি। আর একটু বেশি করে চিজ ছড়িয়ে দিলেই পিজা হয়ে গেল। আর একদম লো হিটে দিতে হবে কিন্তু। আর বাচ্চাদের কিন্তু ক্যাপসিকাম, পেঁয়াজ টিয়াজ এগুলো কিন্তু বড় বড় করে কেটে দিবেন না, কেটে দিলে কিন্তু ওরা এগুলো বেছে বেছে ফেলে দেয়। এই জন্য আমি মাংসের সাথে কিছু সময় আছে ওগুলো নাড়াচাড়া করে মিক্সড করে রাখি, আর যখন হয় না তখন আমি গ্রেটারে একদম গ্রেট করে মিহি করে দিয়ে দিই, যাতে ফেলে দিতে না পারে। এই দেখেন, এবার আমি চিজ দিয়ে দিয়েছি, এর ভিতরে হালকা একটু চিলি ফ্লেক্সও দিয়ে দিয়েছি, আর চুলার জালটা দেখেন একদম লোতে দিয়ে দিচ্ছি এইভাবেই, কারণ রুটিতে একটু ছ্যাঁকা আছে। একদম লোতে দিয়েই 5 মিনিট কি 7 মিনিট দিলেই আমার পিজা রেডি হয়ে যাবে। আর এই যে এইগুলো আমি বক্সে পুরে রেখে দিব, রেখে দিলেই আমার স্কুল পিজা রেডি। একটু অরিগানো ছড়িয়ে দিবেন, আর না থাকলে দরকার নাই। বাচ্চাদের খুশি করা কিন্তু খুব সহজ। 1-2টা চিংড়ি মাছও কুচি করে দিয়ে দিতে পারেন, আর ভেজিটেবল পিজাটা দিতে পারেন যদি বাচ্চা পছন্দ করে। খুবই মজা করে খাবে এগুলো টিফিনে। এইভাবে পিজা যদি তৈরি করে দেন, বাচ্চার টিফিন বক্স প্রত্যেক দিনই দেখবেন খালি, বাটিতে কিছুই থাকবে না, চেটে পুটে খেয়ে চলে আসবে টিফিনে। আমার স্কুল পিজা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ফেসবুক পেজটি লাইক ফলো দিবেন, বেশি বেশি শেয়ার করবেন, কারণ প্রত্যেকের বাসায় বাবু আছে। আমার ছোট্ট পেজ থেকে আপনারা সবাই ঘুরে আসবেন। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।